হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একসাথে মশলার সাথে দিয়ে দিতেছি, দিয়ে কষাই দিচ্ছি। জিরা মশলা পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে তেলের ভিতরে মশলাগুলো কষাই দিচ্ছি। আমি এখন মশলা মরিচ মশলা কষানো হয়ে গেছে, মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি। দিলে এগুলো দিলে ওই যে লাল এটা রাখতে মতো দে। মাংসগুলো দিয়ে হয়ে গেল, এখন মাংসগুলো কষাবো। নতুন আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব, অনেক মজাদার হবে। নতুন আলু আমার অনেক ভালো লাগে, আমার কাছে। জাল ছোট করে দিয়ে ঢাকি। আমার এই মাংস রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। মাংস কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে ফেলছি, দিয়ে দিতেছি। আলু দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে অনেক মজা হয়, আমাদের বাসায় সবার পছন্দ নতুন আলু দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়া। ধোয়া দিত আলু আর কয়েকটা দিলে দিদি। খুব সুন্দর কালার আসছে, খুব সুন্দর গ্যারান বের হচ্ছে। তার সাথে ছিটিয়ে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর নতুন আলু দিয়ে মূলা দিয়ে, দেখেন অনেক মজাদার হয়। দারুণ আলু দিয়ে মূলা দিয়ে খুব সুন্দর রান্না হইতেছে, নতুন আলু দিয়ে দারুণ রান্না। আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক করবেন।